মৌমাছি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে বানানোর পরে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে, ও মৌমাছি, তুই গাছের উঁচু ডালে তুই বাসা বানাবি, তুই বাড়ির উঁচু স্থানে বাসা বানাবি, উঁচু উঁচু স্থানে তুই বাসা বানাবি। এই জন্য দেখা যায় মৌমাছি তাদের চাক বাঁধে, কিন্তু উঁচু স্থানে বাঁধে, নিচে বাঁধে না। বাঁধে নাকি? ও মুসলমান ইমানদার, মৌমাছি আল্লাহ তাআলার বড় একটা আজীব সৃষ্টি। আল্লাহ বলছে, মৌমাছি তুই মধু আহরণ কর, তোর মধু আমার বান্দার কাজে লাগবে। মৌমাছি তার মধু আহরণ করার জন্য দূর থেকে দূরে চলে যায়, শত শত মাইল অতিক্রম করে অনেক দূরে গিয়া মধু তালাশ করে। একটা মৌমাছির পোকা তার চাক থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়, সেখানে যাইয়া যখন মধু পায়, আল্লাহ তাআলা তার মাথার উপরে একটা এন্টিনা দিয়া দিছে। ওই মৌমাছি তার চাক থেকে কত দূরে এসেছে, কতটুক উপরে আছে, তার বাসা থেকে ডানে না বামে তার একটা আকৃতি সুরত তার মাথার মধ্যে এসে যায়। ওই মৌমাছি যখন মধু পায়, মধু পাওয়ার পরে মৌমাছিটা একটু উপরে উঠে গুনগুন শব্দ করতে থাকে, আর একটা সংবাদ তার ওই চাকের মধ্যে প্রেরণ করে দেয়। এই শত শত মাইল দূর থেকে তার চাকের মধ্যে যে সমস্ত মৌমাছি আছে তারা বুঝতে পারে। বড় আশ্চর্যের বিষয় হলো, তার এই সংকেত শুধু তার চাকের মৌমাছিরাই বুঝতে পারে, অন্য কোনো মৌমাছি বুঝতে পারে না। তারপরে বাকি হাজার হাজার মৌমাছি ওই চাক থেকে ওই স্থানে চলে যায়। ওইখানে চলে যাওয়ার পরে মৌমাছি সর্বপ্রথম ওই মৌমাছির মধুটা চেক করে, দেখে তার মধুটা বিশুদ্ধ আছে কিনা। যদি তার মধুটা বিশুদ্ধ না হয়, তখন তার ডানা কেটে তাকে নিচে ফেলে দেয়। ওই মৌমাছি তাকে নিয়ে উপরে উঠে তার মধুটা চেক করে। তাদের চেক করার জন্য কোনো অনুবীক্ষণ যন্ত্র আল্লাহ তাআলা দেয় নাই, আল্ট্রাসাউন্ড আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই, বরং তাদের চক্ষুই সবকিছু। সুবহানাল্লাহ। চক্ষু দিয়া যাচাই করে, যদি ওই মধুটা ভালো হয়, তারপরে সকলে মিলে সেই মধুটা আরোহণ করে। এই জন্য দেখা যায় মৌমাছি 2-3 মধু ঘরের মধ্যে 2-3 বছর থাকলেও মধু নষ্ট হয় না। ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীকে এত জ্ঞান দান করলেন, এত হিকমত দান করলেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থপর, স্বার্থ ছাড়া কোনো মানুষ না আছে? স্বার্থ ছাড়া কাজ করে এমন কোনো মানুষ আছে? নাই। মা বাবা সন্তানকে মহব্বত করে স্বার্থের কারণে। স্বার্থে যদি আঘাত হয়, মা বাবা সন্তানকে তাড়ায় দেয়। সন্তান মা বাবাকে দয়া করে স্বার্থের কারণে। স্বার্থে যদি আঘাত হয়, সন্তান মা বাবাকে রেখে দূরে চলে যায়। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে স্বার্থের কারণে, স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থের কারণে। স্বার্থে আঘাত লাগলে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মামলা করে। ঠিক কিনা? ভাই ভাইকে মহব্বত করে স্বার্থের কারণে। স্বার্থে যদি আঘাত লাগে, ভাই ভাইকে ভুলে যায়।
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সত্তা যিনি স্বার্থের কারণে বান্দাকে দয়া করে না, বান্দাকে নিঃস্বার্থ দয়া করে আমার আল্লাহ। থানার মধ্যে ডায়েরি তালাশ করলে দেখা যাবে অনেক মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। এগুলো স্বার্থের পরিচয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন দয়াময় যিনি নিঃস্বার্থ ভালোবাসে। আল্লাহ বলে, বান্দা তুমি আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া জমিনের ফসল তুমি ভোগ করো, আমার দেওয়া মাছ তুমি খাও। তারপরেও বান্দা তুমি আমি আল্লাহকে গালি দাও, তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো। আমি নিঃস্বার্থ দয়াময়, তারপরেও আমি তোমার জবানকে বন্ধ করে দেই নাই। বান্দা তুমি কলমের খোঁচায় গরিবের উপরে জুলুম করো, গরিবের জুলুম, গরিবের সম্পদ তুমি আত্মসাৎ করে খাও, তারপরও তোমার হাতকে আমি অকেজো করে দেই নাই। বান্দা তোমাকে আমার দেওয়া দিল দিয়া তুমি কোরআনের মাহফিল বন্ধ করার ফিকির করো, চিন্তা করো, তারপরও আমি তোমার দিলকে বক্র করে দেই নাই। বান্দা তুমি আমার দেওয়া চক্ষু দিয়া তুমি বেগানা মহিলার ছবি দেখো, উলঙ্গ মহিলার ছবি দেখো, তারপরও বান্দা আমি তোমার চক্ষুকে অন্ধ করে দেই নাই। বান্দা আমার দেওয়া পা দিয়া তুমি মসজিদের বারান্দা থেকে বিমুখ হয়ে তুমি বৈশাখী ল্যাংটা মেলায় চলে যাও, তারপরও আমি তোমার পাওকে নষ্ট করে দেই নাই। কারণ আমি নিঃস্বার্থ দয়াময়, আমি স্বার্থের কারণে দয়া করি না। ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা তোমার এই নাফরমানির কারণে আমি তো তোমাকে ভুলে যাই না, বরং আমি তোমার থেকে মুখ ফিরেও নেই না। আমি এত বড় দয়াময়, আমি আল্লাহর এত নাফরমানি করার পরেও বান্দা আমি তোর দিকে তাকায় থাকি। তুই কখন তওবার দরজা দিয়া প্রবেশ করে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহুম আফহামুর রিজালি। কোন সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের বাবা মা তারা লক্ষ্য করতে থাকে সন্তান কখন আব্বু বলে ডাক দিবে, আম্মু বলে ডাক দিবে। সন্তানের আব্বু বলে ডাক দিতে একটু দেরি যদি হয়ে যায়, মা বাবা পেরেশান হয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়, বড় বড় বুজুর্গ আলেমের শরণাপন্ন হয়, আর বলে, ও হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, কারণ আমার সন্তানের মুখে ডাক ফুটে না। ঠিক কিনা বলেন? একদিন মা তার সন্তানকে কোনো অপরাধের কারণে একটু শাসন করে, মায়ের শাসনের কারণে
সন্তান মায়ের সাথে রাগ করে মায়ের দিকে তাকায় না, মাকে মা বলে ডাক দেয় না। এভাবে এক সপ্তাহ চলে যায়। তারপরে একদিন স্বামী দেখে তার স্ত্রী বিছানার পাশে বসে কান্না করে। স্বামী বলে, ও আমার স্ত্রী, তুমি কেন কান্না করো? মা বলে, ভিতরটা ফেটে চৌচির হয়ে গেছে। আমার সন্তান মিনিটে মিনিটে মা বলে ডাক দিত, আজকে দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেল তোমারে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। বাবা বলে, সন্তান মা বলে ডাক না দিলে কি হয়েছে, তুমি ঘুমাও। মা বলে, আমি ঘুমাইতে যাই, বিছানায় শয়ন করি, কিন্তু আমার ঘুম আসে না। আমি খানার প্লেট সামনে নেই, কিন্তু আমার মুখে দিয়ে খাবার যায় না। আমি মা, ওই সন্তানের মা ডাকের মধ্যে যেই আকর্ষণ অনুভব করি, যেই মজা অনুভব করি, আমি মা খাবারের মধ্যে সে স্বাদ, ঘুমের মধ্যে সে স্বাদ আমি অনুভব করি না। মা শুধু সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। মা সন্তানকে একটু কাপড় দিয়েছে, মা সন্তানকে একটু থাকতে দিয়েছে, একটু যত্ন করেছে। বাবা তার সন্তানের টাকা পয়সা দিয়েছে, যার কারণে মহাব্বতের বন্ধনে আবদ্ধ হইয়া মা সন্তান মা বাবা বলে ডাক না দিলে তারা কষ্ট পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াময়। আল্লাহ বলে, বান্দা, একটা চক্ষু দিয়া তো চলাফেরা করা যায়, কিন্তু আমি আল্লাহ এত বড় দয়াময়, আমি তোর 2টা চক্ষুই ভালো রাখলাম। বান্দা, একটা হাত দিয়েও তো চলাফেরা করা যায়, কিন্তু আমি আল্লাহ এত বড় দয়াময়, আমি তোমার 2টা হাতই ভালো রেখেছি। বান্দা, একটা কিডনি দিয়েও তো চলা যায়, কিন্তু আমি আল্লাহ তোমার 2টা কিডনি ভালো রেখেছি, কারণ আমি স্বার্থন্বেষী দয়াময় নয়। কিন্তু আজকে আমরা নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতেছি, আল্লাহর নাফরমানি করতেছি। এ চক্ষু দিয়া আমরা বেগানার নাচ গান দেখি। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে অন্ধ বানায় দিতে পারতেন, আমাদেরকেও অন্ধ বানান নাই। আপনি জুমার দিনে ঢাকা শহরে বড় বড় মসজিদের সামনে যান, মসজিদের সামনে গেলে দেখবেন অন্ধ ভিক্ষা করে আর বলে, ভাই আমাকে 10টা টাকা দিয়ে যান। আমি যখন সারাদিন ভিক্ষা করে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে যাই, তখন আমার সন্তানদের জন্য আমি কয়েকটা চকলেট নিয়ে যাই। আমি যখন ঘরের ভিতরে ঢুকি, আমার সন্তানগুলো আমার শব্দ শুনে তারা আমার দিকে ছুটে আসে আর আমার গলায় ধরে বলে, আব্বু মজা দাও, মজা দাও। তখন আমি আমার সন্তানদেরকে পকেট থেকে বের করে আমি মজা দেই। তখন পিতামাত সন্তানগুলো আমার প্রতি খুশি হয়ে আমার গালে চুমা খাইতে থাকে আর বলতে থাকে, আব্বু তুমি কত সুন্দর, তোমার চেয়ে ভালো আর কোনো বাবা নাই। এই কথা যখন সন্তান বলে, আমি অন্ধ, তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার অগোচরে আমি আমার চোখের সামনে আমার গামছাটা দিয়া আমি আল্লাহ তাআলাকে বলতে থাকি,
ও মালিক, আমার সন্তানগুলো বলতেছি আমি নাকি কত সুন্দর, কিন্তু মালিক আমার সন্তানগুলো কত সুন্দর আজকে পর্যন্ত আমি চক্ষু দিয়া দেখতে পারলাম না। আমার স্ত্রী কত সুন্দর আমি আজকে পর্যন্ত চক্ষু দিয়া দেখতে পারলাম না। ওরে জালেম, আল্লাহ তাআলা চাইলে তোমাকে আমাকে অন্ধ বানাইতে পারতো, কিন্তু আল্লাহ অন্ধ বানাই নাই। কিন্তু আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি ওই চক্ষু দিয়া। বান্দা, আল্লাহ বলে বান্দা তুই যতই গুনাহ করস, তুই আমার কাছে তওবার দরজা দিয়া প্রবেশ করে তুই যদি নিজের গুনার উপরে অনুশোচনা করে তুই যদি আমার কাছে 2 চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে দেস, ওই 2 ফোঁটা চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমি বান্দা তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আই বেরাদার দুর্বাসা ইয়ারে বদ বদ তোর বুয়াত আজ মারে বদ তন্হা তুরা বর জাজনাত ইয়ারে বদ বর জানে ঈমান জনাত मैं तौलेबे मौला हो मेरे इश्क़ निराला, ए जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मादर जो जहां गैर खुदा यारे नदारेम, जुज याद खुदा ही चदेगर कारे नदारेम। আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়াময়, আল্লাহ কত বড় সত্তা, আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারি নাই, যার কারণে আমরা আল্লাহ তাআলাকে মানি না। আল্লাহ তাআলা কত বড় সত্তা, আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেল, তখন আল্লাহ তাআলার কথা যখন বলল, ফেরাউন তখন মুসা আলাইহিস সালামকে বলে তোমার আল্লাহর পরিচয় কি? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা পরিচয় তুলে ধরেছিল, আল্লাহ তাআলার একটা সংজ্ঞা দিয়েছিল, বড় দামি একটা সংজ্ঞা কোরআন শরীফের মধ্যে এসেছে। মুসা আলাইহিস সালাম বলে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার প্রভু হচ্ছে ওই সত্তা যিনি সব কিছু যথাযথভাবে সৃষ্টি করেছেন, তারপরে হেদায়েত দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ প্রথম সমস্ত মাখলুকগুলো সৃষ্টি করেছে, তারপরে তাদেরকে হেদায়েত দিয়েছি তারা কিভাবে চলবে, কিভাবে বিচরণ করবে। আল্লাহ কেমন হেদায়েত দাতা! একটা গাভীর গর্তে যখন একটা বাছুর বের হয়, ঘন্টা খানিক পরে বাছুরটা তার মায়ের পিছনের দিক দিয়া উলান তালাশ করে দুধ খাইতে থাকে। কিন্তু আমার প্রশ্ন হলো, কোন সত্তা তাদেরকে জানায় দিল মায়ের উলানের পিছনে দুধ আছে? কে তাদেরকে জানায় দিল? এই হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা ছাগলকে বানায়া আল্লাহ বলে দিয়েছে, ও ছাগল তুই জমিনের মধ্যে থাকবি, লতা পাতা যা ইচ্ছা তুই খাবি, কিন্তু তুই পানিতে নামবি না, পানিতে নামলে তুই কিন্তু বাঁচতে পারবি না। এই জন্য দেখা যায় ছাগলকে আপনি জোর করেও পানিতে নামাইতে পারবেন না। পানিতে নামানোর চেষ্টা করলে ওই ছাগল তার পা দিয়ে ব্রেক ধরে, সে কখনোই রাজি হয় না। হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সত্তা,
মৌমাছি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা মৌমাছি সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে বানানোর পরে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে, ও মৌমাছি, তুই গাছের উঁচু ডালে তুই বাসা বানাবি, তুই বাড়ির উঁচু স্থানে বাসা বানাবি, উঁচু উঁচু স্থানে তুই বাসা বানাবি। এই জন্য দেখা যায় মৌমাছি তাদের চাক বাঁধে, কিন্তু উঁচু স্থানে বাঁধে, নিচে বাঁধে না। বাঁধে নাকি? ও মুসলমান ইমানদার, মৌমাছি আল্লাহ তাআলার বড় একটা আজীব সৃষ্টি। আল্লাহ বলছে, মৌমাছি তুই মধু আহরণ কর, তোর মধু আমার বান্দার কাজে লাগবে। মৌমাছি তার মধু আহরণ করার জন্য দূর থেকে দূরে চলে যায়, শত শত মাইল অতিক্রম করে অনেক দূরে গিয়া মধু তালাশ করে। একটা মৌমাছির পোকা তার চাক থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়, সেখানে যাইয়া যখন মধু পায়, আল্লাহ তাআলা তার মাথার উপরে একটা এন্টিনা দিয়া দিছে। ওই মৌমাছি তার চাক থেকে কত দূরে এসেছে, কতটুক উপরে আছে, তার বাসা থেকে ডানে না বামে তার একটা আকৃতি সুরত তার মাথার মধ্যে এসে যায়। ওই মৌমাছি যখন মধু পায়, মধু পাওয়ার পরে মৌমাছিটা একটু উপরে উঠে গুনগুন শব্দ করতে থাকে, আর একটা সংবাদ তার ওই চাকের মধ্যে প্রেরণ করে দেয়। এই শত শত মাইল দূর থেকে তার চাকের মধ্যে যে সমস্ত মৌমাছি আছে তারা বুঝতে পারে। বড় আশ্চর্যের বিষয় হলো, তার এই সংকেত শুধু তার চাকের মৌমাছিরাই বুঝতে পারে, অন্য কোনো মৌমাছি বুঝতে পারে না। তারপরে বাকি হাজার হাজার মৌমাছি ওই চাক থেকে ওই স্থানে চলে যায়। ওইখানে চলে যাওয়ার পরে মৌমাছি সর্বপ্রথম ওই মৌমাছির মধুটা চেক করে, দেখে তার মধুটা বিশুদ্ধ আছে কিনা। যদি তার মধুটা বিশুদ্ধ না হয় তখন তার ডানা কেটে তাকে নিচে ফেলে দেয়। ওই মৌমাছি তাকে নিয়ে উপরে উঠে তার মধুটা চেক করে। তাদের চেক করার জন্য কোনো অনুবীক্ষণ যন্ত্র আল্লাহ তাআলা দেয় নাই, আল্ট্রাসাউন্ড আল্লাহ তাআলা তাদেরকে দেয় নাই, বরং তাদের চক্ষুই সবকিছু। সুবহানাল্লাহ। চক্ষু দিয়া যাচাই করে, যদি ওই মধুটা ভালো হয় তারপরে সকলে মিলে সেই মধুটা আরোহণ করে। এই জন্য দেখা যায় মৌমাছি 2-3 মধু ঘরের মধ্যে 2-3 বছর থাকলেও মধু নষ্ট হয় না। ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট থেকে ছোট্ট প্রাণীকে এত জ্ঞান দান করলেন, এত হিকমত দান করলেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন? हर रंग में तो हर जा में तो हर बो में तो हर दम, हर रंग में तो हर जा में तो हर बो में तो हर दम, देखता हो जिधर चाहता हो अपनी रहम करम, देखता हो जिधर चाहता हो अपनी रहम करम, तो दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान यही है, बस जान लिया मैं तेरा पहचान यही है। দুনিয়াতে যত কিছু আবিষ্কার হয়, যা কিছু মানুষ বানায়, হয়তো সেটা দিনের আলোতে মানুষ বসে বসে সেটা বানায়, না হলে রাত্রেবেলা বানাইলে বাতির আলোতে বানায়। কিন্তু দুনিয়ার এমন কোনো ইঞ্জিনিয়ার নাই, এমন কোনো বৈজ্ঞানিক নাই যে রাতের অন্ধকারের মধ্যে কোনো কিছু আবিষ্কার করছে। আছে নাকি?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সত্তা, আল্লাহ বলে বান্দা তোমাদেরকে আমি বানাইছি, তোমাদেরকে আমি তোমাদের মায়ের গর্ভে 3 অন্ধকারের মধ্যে বানাইছি। কয় অন্ধকারের মধ্যে? 3 অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। আল্লাহ বলে এক তো তোমার মায়ের পেটের অন্ধকার, দ্বিতীয়ত পেটের ভিতরে রেহমের অন্ধকার, ওই রেহমের ভিতরে আবার আরেকটা পর্দা আছে, সে পর্দার অন্ধকার। এই 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইছি। আমি আল্লাহ তোমার চোখের স্থানে চোখ দিয়েছি, তোমার নাকের স্থানে নাক দিয়েছি, তোমার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা, তোমার প্রাণ ও রক্ত সঞ্চালনের জন্য সূক্ষ্মাতি সূক্ষ্ম শিরা উপশিরা আমি 3 অন্ধকারের মধ্যে বানাইছি। যে আল্লাহ তাআলা এই নিপুণভাবে এত সুন্দর করে 3 অন্ধকারে আমাদেরকে বানাইছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকুকুম ফি বুতুরি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভে পর্যায়ক্রমে 3 অন্ধকারের মধ্যে আমি বানাইছি। 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি। ও মুসলমান ইমানদার, কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে এমন কিছু নাস্তিক আছে যে নাস্তিকরা আল্লাহ খুঁজে পায় না। তারা বলে আল্লাহ তাআলাকে দেখা যায় না, এজন্য আল্লাহ তাআলাকে আমরা মানি না। আছে না নাই? কিন্তু আমি তাদেরকে বলবো, এই যে মানুষের দেহ, ওই দেহের মধ্যে রূহ আছে, রূহ। নাস্তিকরা বিশ্বাস করে, কিন্তু দেহের কোন স্থানে রূহ আছে কেউ জানে না, কেউ জানে না। নাস্তিকরা বিশ্বাস করে দেহের সর্বস্থানে রূহ আছে। ঠিক তেমনি ভাবে এই জমিন, আসমান, জমিন, নবমণ্ডল সব কিছু হলো একটা দেহের মতো। ওই দেহে আসমান হলো ওই দেহের মাথা, আর জমিন হলো এই দেহের পা। আর আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু হলো ওই দেহের অঙ্গ প্রত্যঙ্গ। যে আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করেন, যে আল্লাহ তাআলা এই গোটা বিশ্বকে পরিচালনা করেন, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি এটার ভিতরে বিদ্যমান আছেন। আল্লাহ বলে আমি আল্লাহকে তোমরা দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহকে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে তাকাও। সৃষ্টির দিকে তাকাইলে আমাকে দেখতে পাইবা। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই তাকাইবা সেদিকেই দেখবা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। हजार में शजर में तेरे रंग बू है, जदर देखता हो उधर तू ही है, जदर देखता हो उधर तू ही है। कवि बोले बिखे पाथरे पल्लवे तुम्हारी रंग तुम्हारी ग्रान, যেদিকে তাকায় সেদিকে তুমি, শুধু তুমি অম্লান। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যদি একজন ব্যক্তিকে বলা হয় তুমি তোমার সন্তানের পরিচয় দাও, তোমার সন্তানের গুণাবলী আমার সামনে তুলে ধরো, তখন মানুষটা আধা ঘন্টা সময় লাগায়া তার সন্তানের পরিচয় মানুষের সামনে তুলে ধরতে পারে। একজন ডাক্তারকে যদি বলা হয় তুমি তোমার ডাক্তারির অভিজ্ঞতা সম্পর্কে একটু বয়ান করো, তখন সে আধা ঘন্টা লাগাইয়া ডাক্তারির অভিজ্ঞতা বয়ান করতে পারে। একজনকে যদি বলা হয় তুমি তোমার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছু বয়ান করো, তখন সে তার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে
আধা ঘন্টা সময় লাগায় বলতে পারে। কিন্তু যদি তাকে বলা হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, যিনি আহকামুল হাকিমিন, সে আল্লাহ তাআলা সম্পর্কে তুমি কিছু বলো, তখন সে বলে আমি জানি না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আর বলে আমি আল্লাহ তাআলা সম্পর্কে জানি না। ও মুসলমান, আজকে আমরা আল্লাহ তাআলার পরিচয় মানুষের সামনে তুলে ধরতে লজ্জাবোধ করি, আছি না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছে। ও মুসলমান, আল্লাহ তাআলার চেয়ে বড় শক্তিমান আর কেউ নাই, কেউ নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী বাদশা। কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিয়া অনেক মানুষকে কান্দায় ফেলেছে। আল্লাহ তাআলার এই পৃথিবীকে ধ্বংস করতে বেশিক্ষণ সময় লাগবে না, কয়েক মিনিট সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারেন। পারেন কি পারেন না? এই ভূমিকম্প কোথায় থেকে আসে? আমাদের গুনার কারণে আমরা সুদ ঘুষের মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে, চোখের অপব্যবহারে লিপ্ত হয়ে গেছি, যার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণী। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বান্দা আয় আয়, ফিরা আয়। আল্লাহ তাআলা বলেন ইন্না বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালো মন্দ দিয়া পরীক্ষা করি, যেন তারা আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করি, কিন্তু আমরা সতর্ক হই না। ও মুসলমান ইমানদার, আজকে আমরা মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে জানি না। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষদেরকে যদি, এমন মুসল্লিদেরকে যদি বলা হয় আপনি সূরা ফাতিহার অর্থটা বলেন, তাহলে সে কিন্তু বলতে পারে না, বলে আমি জানি না। মুসলমান আমরা ইসলাম সম্পর্কে জানি না। ও মুসলমান ইমানদার, আজকে আমরা আল্লাহর কালাম পড়ি না, আল্লাহর কালাম আমাদের আমলে নাই, আল্লাহর কালাম আমরা তেলাওয়াত করি না, বুঝি না। খোদার কসম করে বলি, যদি মুসলমান ওই আল্লাহর কালামকে কাগজের মধ্যে না রেখে তাদের দেহের মধ্যে যদি এই কালাম চলে আসে আর যদি তাদের আমলে চলে আসে, তাহলে সে মুসলমানের দিকে কেউ যদি চোখ খুলে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে তার চোখকে উপড়ে ফেলবেন। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলার শক্তি এত বেশি, এত বেশি, তিনি সব কিছুই করতে পারেন। মুসলমান কেউ যদি আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ নবীর সুন্নত মোতাবেক চলে, তাহলে আল্লাহ তাআলার শক্তি তার মধ্যে চলে আসে। দুনিয়ার কোনো মানুষ তাকে পরাজিত করতে পারবে না। ঠিক কিনা বলে? ও মুসলমান ইমানদার, দুনিয়ার কোনো মানুষ তাকে পরাজিত করতে পারবে না, কারণ আল্লাহর শক্তি তার মধ্যে চলে এসেছে। বদরের আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এর পূর্বে তিনি যখন বালি নিক্ষেপ করলেন, বালি নিক্ষেপ করার পূর্বে এক মুষ্টি বালি নিয়েই তিনি কাফেরদের উদ্দেশ্যে ওই বালিটা ছেড়ে দিলেন। ওই বালি আল্লাহ তাআলার কুদরতে সমস্ত কাফেরদের চোখের মধ্যে চলে যায়। আল্লাহ তাআলা বলেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। ও নবী, আপনি সেই বালি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ সেই বালি নিক্ষেপ করেছি। ওই বালির সাথে আমি আল্লাহ তাআলার শক্তি ছিল,
যার কারণে সমস্ত কাফেরদের চোখে চলে গেছে। ও মুসলমান, আমরা যদি আল্লাহর প্রকৃত গোলাম হই তাহলে আল্লাহ তাআলার শক্তি আমাদের মধ্যে চলে আসবে, ঠিক কিনা? কিন্তু আমরা আল্লাহ তাআলাকে চিনি না, যার কারণে আল্লাহ তাআলাকে মানি না। আল্লাহ তাআলাকে মানি না। ওই নাস্তিকগুলো আল্লাহ তাআলার পরিচয় জানে না, যার কারণে তারা বলে যে আল্লাহ বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই। যারা এই সত্য সঠিক বিষয়টাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে, আমি বলবো তারা যত বড় ডাক্তারই হোক না কেন, ডক্টরই হোক না কেন, তারা হলো মূলত মূর্খ, ঠিক কিনা বলেন? খলিফা মাহদীর জমানায় এক নাস্তিক খলিফা মাহদীর দরবারে এসে বলে, আমি আল্লাহ তাআলা এগুলো বিশ্বাস করি না, যদি তোমরা পারো তাহলে তোমরা আল্লাহ তাআলাকে প্রমাণ করে দেখাও। এবার খলিফা মাহদী বড় পেরেশান হয়ে গেছে, কে তার মোকাবেলা করবে? মোকাবেলা করতে যে কেউ যদি হেরে যায় তাহলে তো বড় অপমান হবে। খলিফা মাহদী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে সংবাদ পাঠায় দিছে, তোমরা যাও, যাইয়া ইমামে আজম আবু হানিফাকে বলো মাহদীর দরবারে একজন নাস্তিক এসেছে। ইমামে আজম আবু হানিফা যেন সে নাস্তিকের মোকাবেলা করে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেই প্রতিনিধিকে বলে দিছে, যাও আমি আসতেছি, যাও আমি আসতেছি। এবার খলিফা মাহদীর সিংহাসন থেকে ইমামে আজম আবু হানিফার বাড়িতে যাইতে মাঝখানে একটা দাজলা নদী পড়ে। ওই নাস্তিক মন্ত্রী পরিষদ সবাই ইমামে ওই মাহদীর দরবারে বসে আছে, কিন্তু ইমামে আজম আসে না। রাত 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, ইমামে আজম আবু হানিফা আসে না। এবার নাস্তিক বেজায় খুশি, ইমামে আজম আবু হানিফা মনে হয় ভয় পেয়ে গেছে, যার কারণে ইমামে আজম আবু হানিফা আসে না। বাদশা পেরেশান হয়ে গেছে, মন্ত্রীরা পেরেশান হয়ে গেছে, 12টা বেজে গেছে, আসে না। যখন রাতের 1টা বাজলো তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মাহদীর দরবারে হাজির হয়ে গেছে। এবার খলিফা মাহদী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলতেছে, ও ইমামে আজম, আসতে এত দেরি হয়ে গেল কেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও খলিফা মাহদী, আমি আসতেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে বড় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, যার কারণে আমার বিলম্ব হয়ে গেছে। এবার খলিফা মাহদী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ইমামে আজম আবু হানিফা, কি সেই আশ্চর্য ঘটনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও খলিফা, আমি যখন আসতেছিলাম, আমি যখন দাজলার পরে আসলাম, এসে দেখি কোনো নৌকা নাই, কোনো নৌকা নাই, আমি কিভাবে এই নৌকা পাড়ি দিব? তখন আমি ইমামে আজম আবু হানিফা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম। হঠাৎ করে দেখি সমুদ্রের মাঝখান থেকে কাঠ ভেসে আসলো, তারপরে দেখি অনেকগুলো প্যারাক বের হয়ে আসলো, তারপরে দেখি কাঠগুলো অটোমেটিক লেগে গেল, প্যারাকগুলির জোড়া লেগে গেল, কোথায় থেকে আলকাতরা এসে যেন ওই নৌকার মধ্যে লেগে গেল। তারপরে ওই নৌকাটা আস্তে আস্তে তীরের মধ্যে চলে আসলো। তারপরে আমি ইমামে আজম আবু হানিফা যখন ওই নৌকার মধ্যে উঠলাম, কোনো চালক ছাড়াই
স্রোতের উল্টা দিকে আমাকে নিয়ে নদীর ওই পারে পার করে দিল। তখন আমি চিন্তা করতেছিলাম এটা কি হইল। পিছনের দিকে তাকায় দেখে আবার নৌকাটা অদৃশ্য হয়ে গেছে। নদীর ওই পারে কতক্ষণ, নদীর এই পারে কতক্ষণ, আমার চিন্তা করার কারণে আমার বিলম্ব হয়ে গেছে খলিফা। এমন সময় নাস্তিক ডাক দিয়ে বলেন, ও ইমাম আযম আবু হানিফা, তোমাকে মনে করেছিলাম বড় বুদ্ধিমতী, তুমি একজন ইমাম, কিন্তু এখন দেখি তুমি শিশু বাচ্চার মতো কথা বলতেছো। শিশু বাচ্চারা তো এর চেয়ে ভালো বুঝে। এটা তো মূর্খতা, এর চেয়ে বড় আর মূর্খতা নাই। তুমি এত বড় একজন পণ্ডিত হয়ে তুমি মূর্খের মতো কথা বলো। তখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার এটা যদি নির্বুদ্ধিতা হয়, আমার এটা যদি বোকামি হয়, তাহলে শোনো, এ আসমান জমিন গোটা বিশ্ব এটা কেমনে কোনো বানানেওয়ালা ছাড়া চলতে পারে? এটা কিভাবে একটা বানানেওয়ালা ছাড়া, চালানেওয়ালা ছাড়া চলতে পারে? এটা তো আরো অনেক বড় বেশি বোকামি, ঠিক কিনা বলেন? তখন ওই নাস্তিক খলিফা মাহদির দরবার থেকে লেজ গুটায় পালাইতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা আল্লাহ তাআলাকে চিনি না। আল্লাহ তাআলা কত বড় সত্তা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাদিয়ান থেকে মিশরে যাইতেছে, তার সাথে ছিল তার স্ত্রী, তিনি ছিলেন প্রেগনেন্ট, গর্ভবতী। তখন হঠাৎ করে রাস্তার মধ্যে তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছে। এই জনমানবহীন মরুভূমিতে কোথায় পানি, কোথায় আগুন, কেমনে কি হবে, কিভাবে তার সন্তান প্রসব হবে? এবার মুসা আলাইহিস সালাম দেখে দূরে গাছের মধ্যে আগুন জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম সেখানে গেছে। যাওয়ার পরে সেখানে এলাহি কাণ্ড। আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা ফাখলা না'লাক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি তোমার জুতা খুলে সেখানে প্রবেশ করো, কারণ তুমি পবিত্র উপত্যকায় রয়েছ। মুসা আলাইহিস সালাম সেখানে যাওয়ার পরে আগুন আনতে যাইয়া মুসা আলাইহিস সালাম নবুয়ত পেয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামের অন্তরের পেরেশানি দূর হয় না। স্ত্রীর জন্য আগুন আনবে কোথায় থেকে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বলল, মুসা তুমি পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাম হাতে থাকা লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করছে। পাথরের ভিতর থেকে পাথর ফেটে আরেকটা পাথর বের হয়ে আসছে। আল্লাহ তাআলার আদেশে মুসা আলাইহিস সালাম আবারও সেই পাথরের মধ্যে আঘাত করছে, তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসছে। আবার আল্লাহ তাআলার আদেশে ওই পাথরে আঘাত করছে। ওই পাথরে আঘাত করার পরে তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসছে। মুসা আলাইহিস সালাম সেটা আঘাত করলে সেটা ভেঙে তার ভিতর থেকে একটা পোকা বের হয়ে আসছে। ওই পোকার মুখে দেখে খাবার। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই পোকার কথা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রদান করছে। তখন দেখে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই পোকা বলতেছে, বড় মহিমাময় ওই সত্তা যিনি আমার স্থানটাকে চিনেন, যিনি আমাকে রিজিক প্রদান করেন, যিনি আমাকে দেখেন, যিনি আমাকে কখনো ভুলে যায় না। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন
এই তিনটা পাথরের ভিতরে একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পোকাকে ভুলে যায় না। তিনি হলেন আমাদের আল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক কিনা বলেন মুসলমান? কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পরিচয় আমরা জানতে রাজি না, আল্লাহ তাআলাকে চিনতে আমরা রাজি না। মুসলমান ইমানদার আল্লাহ তাআলাকে আমরা চিনি না, যার কারণে আমরা মানি না। আল্লাহর পথে হেদায়েত পাইতে হলে একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে। চেষ্টা করলেই আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য জনপ্রিয় হওয়া লাগে না, সেলিব্রিটি হওয়া লাগে না, চেহারা সুন্দর হওয়া লাগে না, অনেক বেশি যোগ্যতার অধিকারী হওয়া লাগে না। যদি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য অনেক বেশি যোগ্যতা লাগতো, চেহারা সুন্দর হওয়া লাগতো, তাহলে বেলালে হাবশি কোনো দিন আল্লাহ তাআলার প্রিয় হতে পারতো না। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, যদি টাকা দিয়ে জান্নাত কিনা যাইতো, তাহলে গরিব মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারতো না। কারণ সমস্ত ধনীরা সব জান্নাত ক্রয় করে ফেলতো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারা বুঝেন আমার কথা? ধনীরা সমস্ত জান্নাত কিনে ফেলতো। ওর জন্য মুসলমান আল্লাহ তাআলা বলে, যখন আমার বান্দা আমি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। সুবহানাল্লাহ। আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাহলে আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত অগ্রসর হয়। আমার কোনো বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, তাহলে আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে আসতে থাকে। মুসলমান ইমানদার কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়। হাদিসের মধ্যে আসছে, একজন বান্দা সফর করতে করতে মরুভূমিতে চলে গেছে, তার সাথে ছিল একটা উট। উটের মধ্যে তার খাবার ছিল, তার পোশাক ছিল। হঠাৎ সে একটা গাছের নিচে বিশ্রাম করার জন্য বসছে, হঠাৎ করে ওই উটটা হারিয়ে গেছে। এবার বান্দা পরেশান হয়ে গেছে, যেখান থেকে ফিরে আসছে সেখানে যাওয়া সম্ভব না, আবার যেখানে গন্তব্য সেখানে যাওয়া সম্ভব না। সে কি করবে এই মরুভূমিতে? ওই বান্দাটা বলতেছে, কষ্ট করে মরার দরকার নাই, একটা গাছের নিচে বসে থাকি, বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকি, এখানে আমার মৃত্যু হয়ে যাবে। বসে আছে, এমন সময় দেখে হঠাৎ করে ওই উটটা আবার তার কাছে ফিরে এসেছে। তখন বান্দা এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। নাউজুবিল্লাহ। আখতা মিন শিদ্দাতিল ফারহি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই বান্দা খুশির কারণে তার হিতাহিত জ্ঞান পর্যন্ত ভুলে যায়, হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আল্লাহ নবী বলে, কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাইতেও ওই বান্দার প্রতি আরো 1000 গুণ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলার পথে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর একজন সাহাবী বশির ইবনে আকবর, ছোট্ট সাহাবী, মা বাবার সাথে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাওয়ার পরে তার মা ঘটনাক্রমে মরে যায়। ওই মদিনার মধ্যে শুধু তার বাবাই আছে, বাবা ছাড়া আর কেউ নাই।
ছোট্ট সাহাবী বশির আর তার বাবা মদিনাতে। তার বাবা একদিন আল্লাহ নবী জিহাদে ডাকে, আল্লাহ নবীর সাথে জিহাদে চলে যায়। জিহাদে চলে যাওয়ার পরে ছোট্ট সাহাবী বশির তিনি শুনতে পায় যারা জিহাদে গিয়েছিল মুজাহিদরা ফিরে আসতেছে। তখন তিনি তার বাবাকে ইস্তেকবাল করার জন্য তিনি একটু অগ্রসর হইলেন। অগ্রসর হওয়ার পরে সেখানে সমস্ত মুজাহিদদেরকে পায়, কিন্তু তার বাবাকে পায় না। তখন ছোট্ট সাহাবী বশির আল্লাহর নবীকে বলে, আইনা আবি, ওগো আল্লাহর নবী, আমার পিতা কোথায়, আমার পিতা কোথায়? আল্লাহ নবী ছোট্ট সাহাবী বশিরকে কি বলবে? আল্লাহর নবীর বলার মতো ভাষা নাই। আল্লাহর নবীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে, নবী কাঁদতেছে। আল্লাহ বশির ইবনে উকবার বুঝতে রাজি নাই, তার বাবা শহীদ হয়ে গেছে। তিনি জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমার বাবা যে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, নবী আমার এই মদিনাতে আমার বাবা ছাড়া আর কেউ নাই। আমার বাবা তিনি আমাকে খাইয়ে দিতেন, আমার বাবা আমার পোশাকগুলো ধুইয়ে দিত। ওগো আল্লাহর নবী, আমার মা নাই, আমি রাত্রেবেলা আমার বাবার গলায় ধরে ঘুমাইতাম। আমার বাবা যে জিহাদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেল, একবার ভাবলো না আমি বশিরের কথা। আমি বশির কার গলা ধরে ঘুমাইব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ধরে রাখতে পারে নাই। ছোট্ট সাহাবী বশিরকে কি বলবে? আল্লাহ নবী ওজর দ্বারাই কাঁদতেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা তারদি আইয়াকুনা আবাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আয়েশাতু উম্মাকা। ও বশির, তুমি কি এতে খুশি না যে তোমার পিতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তোমার মা হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে আমি খুশি, এতে আমার কান্না করার কিছুই নাই। ও মুসলমান ইমানদার, তাদের ত্যাগের কারণে তারা দেশ ছেড়েছে, তারা সব কিছু ছেড়ে দিয়েছে, স্ত্রী ছেড়েছে, সন্তানকে এতিম বানাইছে, জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে, তাদের কারণে, তাদের চেষ্টার কারণে আজকে দিন আমাদের পর্যন্ত এসেছে। না হলে আমরা এই দিন পাইতাম না, ঠিক কিনা? না হলে আমরা এই দিন পাইতাম না। এর জন্য মুসলমান দিনের জন্য চেষ্টা মুজাহাদা করতে হবে, তাহলে আমাদের মধ্যে কি আসবে? দিন আসবে। দিনের পথে চললে অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, অনেক মানুষ অনেক কিছু বলবে, এগুলোকে এড়ায় চলতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, আমাদের যে পাগড়ি, আমাদের যে টুপি, আমাদের যে দাড়ি, এগুলো ফেলনা নয়, এগুলো হচ্ছে আল্লাহর রং। আল্লাহ বলছেন সিবাগাতাল্লাহ ওয়া মান আহসান মিনাল্লাহি সিবাগা, যেগুলো হচ্ছে আল্লাহর রং। আল্লাহর রঙের চেয়ে উত্তম আর কার রং হতে পারে? সে আল্লাহর রঙে রাঙ্গাইতে গিয়ে দুনিয়ার কোনো মানুষ যদি, সমাজের কোনো মানুষ যদি আমাদেরকে ত্যাগ করে, আমাদেরকে যদি তিরস্কার করে, আমার বন্ধুরা যদি আমাদেরকে বন্ধুত্বর বন্ধন ভেঙে ফেলে, তাহলে ভেঙে ফেলক, এতে আমাদের কোনো যায় আসে না, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন উমর একদিন এক মাঠ দিয়ে যাইতেছে, তারপরে তিনি কাঁদতেছে, কান্না করতেছে। তখন সাথের লোকেরা বলতেছে, আপনি কেন কাঁদেন? উমর বলতেছে, আমি একদিন উমর এই মাঠের মধ্যে বকরি চড়াইতাম,
চড়াইতে চড়াইতে যখন আমি ক্লান্ত হয়ে যাইতাম, তখন আমার বাবা আমাকে বেদম প্রহার করত। আর আজকে আমি উমরকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছে যে আমি উমরের উপরে আল্লাহ ছাড়া আর কারো কোনো কর্তৃত্ব নাই। ইসলামের কারণে আমার এই মর্যাদা এসেছে। সুতরাং আমি বলবো, ইসলাম মানার কারণে, পাঞ্জাবি পরার কারণে, টুপি পরার কারণে, নামাজ পড়ার কারণে কোন মানুষের সম্মান কমে না, বরং তার মর্যাদা আরো দ্বিগুণ বাড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য দিনের পথে চলবো তো আমরা ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।